আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে স্ট্রেইট লাইন থেকে বুয়েট কোশ্চেন ব্যাংক সলভিং এর যে সেকেন্ড পার্টটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা ফার্স্ট পার্টে কিছু ম্যাথ আমি দেখাইছিলাম কিভাবে সলভ করতে হয়, কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করতে হয়, কিভাবে ক্যালকুলেটর ইউজ করে ম্যাথগুলো সলভ করা যায়। আজকের ক্লাসে আরো কিছু টাইপের ম্যাথগুলো থাকবে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম যে টাইপটা সেটা হচ্ছে তিনটি রেখা সমবিন্দু হবার শর্ত। তো প্রথম কোশ্চেনটা বলা হচ্ছে এ এর মান কত হলে এই তিনটা রেখাত্রয় সমবিন্দু হবে। তো সমবিন্দু বলতে বোঝাচ্ছে যে এই তিনটা রেখা আসলে একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে আসলে পাস করবে, এটা বোঝাচ্ছে আর কি। তো তার জন্য শর্তটা কি? শর্তটা হচ্ছে এই তিনটা রেখা দিয়ে তুমি যে নির্ণয়কটা গঠন করবা সেই নির্ণয়কের মানটা শূন্য হবে। অর্থাৎ 3 2 -5 a 4 -9 1 2 -7। অর্থাৎ এই রেখাগুলা থেকে আমি প্রত্যেকটার সহগ নিলাম। এক্স এর সহগ, এই পাশে এক্স এর সহগ প্রথম কলামে, সেকেন্ড কলামে ওয়াই এর সহগ, আর থার্ড কলামে ধ্রুবপদগুলা। ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা 0 হবে। যদি এই ভ্যালুটা 0 হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ, তিনটা রেখা একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে পাস করবে। তো এখানে বলে দিছে সমবিন্দু, বাট আমাকে এখানে একটা আননোন জানতে চাইছে, যে এর ভ্যালুটা জানতে চাইছে। ঠিক আছে? তো এখান থেকে সলভ করে আমরা এর ভ্যালুটা বের করতে পারি। তো নর্মালি আমি যদি বিস্তার করি তাহলে 3 থাকবে এখানে। এখানে যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে -28। আচ্ছা, আমি লিখি তাহলে -28, দেন প্লাস হবে 18 -2, এখানে আসবে -7a প্লাস 9 -5, তাহলে আসবে 2a -4 ইকুয়ালস টু 0। এখানে থাকবে -10 -7a প্লাস 9 -5, তাহলে 2a -4 ইকুয়ালস টু 0। তাহলে হবে -30 প্লাস 14a -18 -10a প্লাস 20 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 14a থেকে 10a বাদ যাবে, তাহলে থাকবে 4a। আর এখানে থাকতেছে -30 -18 মানে -48, -48 এর সাথে +20 তার মানে -28, তাহলে ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a ইকুয়ালস টু 7। তো রাইট অ্যান্সারটা a ইকুয়ালস টু 7। হুম, ওকে। সো রাইট অ্যান্সারটা a ইকুয়ালস টু 7। এটা আনসার। পরের ম্যাথে যদি যাই, এটাও সেম টাইপের কোশ্চেন। এখানে কে এর ভ্যালুটা জানতে চাইছে, যার জন্য তিনটা রেখা সমবিন্দু হবে। তার মানে 1 -1 5 1 1 -1 a -1 13। এই নির্ণায়কের ভ্যালুটা 0 হবে। তো এখান থেকে সমাধান করে আমার কে এর ভ্যালুটা বের করতে হবে। যদি সমাধান করি তাহলে 13 -1, তাহলে থাকবে এখানে 12, দেন মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে হবে 13 কে প্লাস 5 -1 কে ইকুয়ালস টু 0। তাহলে থাকতেছে 12 প্লাস 13 কে -5 কে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে চলে আসতেছে -6 কে, একটা মিনিট, ওকে, একটা জায়গায় একটু ভুল হয়েছে, সেটা 13 প্লাস কে হবে এটা। ঠিক আছে? কারণ 13 এখানে তো একটা মাইনাস ছিল, এখানে প্লাস কে, সেখানেও প্লাস কে, তাহলে হয়ে যাবে -4 কে -4 কে প্লাস 20 ইকুয়ালস টু 0, দেয়ারফর a ইকুয়ালস টু 5। সো এটা আনসার। নেক্সট ম্যাথে যদি যাই, এখানেও সেম কোশ্চেন বলতেছে তিনটা রেখাত্রয় সমবিন্দু হলে বি এর মানগুলো নির্ণয় করো। তাহলে আগের মতোই নির্ণয়কের ভ্যালুটা 0 হবে। তাহলে 2 b 4, মানে 4 -1 -2
তারপর এখানে হচ্ছে 3 1 -1, এই নির্ণায়কের ভ্যালুটা 0 হবে। তাহলে 2, এখানে যদি গুণ করি তাহলে 1 1 + 2 তার মানে হচ্ছে 3, দেন মাইনাস বি, তাহলে থাকতেছে হচ্ছে -4, -4 এর সাথে হচ্ছে +6, তার মানে হচ্ছে 2, তারপর হচ্ছে +4, তাহলে +4 নিলে 4 + 3 7 = 0। এখানে মনে হয় একটা ভুল করছি। হ্যাঁ, এখানে একটা 2b আছে, এখানে একটা 2b হবে। হ্যাঁ, বাকিটা ঠিক আছে। তাহলে আমি যদি আচ্ছা, লাইনটা কেটে দিই এখানে। এখানে যদি 2 নেই তাহলে হচ্ছে 1 + 2b, মাইনাস b নিলে -4, -4 তার সাথে হচ্ছে প্লাস 2b × 3 অর্থাৎ 6b, +4, যখন b নিচ্ছিলাম তখন এটা -4 + 6b, হ্যাঁ, এটা ঠিক আছে। তারপর যখন 4 নিচ্ছি, হ্যাঁ, তাহলে 4 প্লাস হচ্ছে 3 তার মানে 7 = 0। তাহলে হয়ে যাবে 2 + 4b + 4b - 6b² + 28 = 0। তাহলে হয়ে যাবে -6b² + 8b, আর এখানে হয়ে যাবে +30 = 0। সো আমি যদি -2 দিয়ে সবাইকে ডিভাইড করে দিই তাহলে 3b² - 4b - 15 = 0। সো এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তাহলে হচ্ছে কততে যায়? 3 15 45, তাহলে হচ্ছে 5 9, ওটা দিয়ে করা যায়। তাহলে 3b² - 9b + 5b - 15 = 0। এখান থেকে যদি আমি 3b কমন নেই তাহলে b - 3 + 5 কমন নিলে b - 3 = 0। এখান থেকে b এর দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে +3 আর একটা হচ্ছে 3b + 5 = 0, আরেকটা আসবে, তার মানে -5/3। তো এই দুইটা হচ্ছে আনসার, একটা হচ্ছে +3 আর একটা হচ্ছে -5/3, এই দুইটা। ওকে, আশা করি বোঝা গেছে এইটা, এই টাইপটা। নেক্সট টাইপে আসি, সমান্তরাল এবং লম্ব। এইটার যে শর্ত এবং সমীকরণ। তো প্রথম কোশ্চেনটা একদম সিলি কোশ্চেন, বলতেছে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালের গুণফল কত? এটা হচ্ছে বোঝা যায়, এটা -1, এটা একদম মুখস্থ জিনিস, আমরা আগে থেকে জানি m1 m2 হচ্ছে যদি দুইটা লম্ব রেখার ঢাল হয় তাহলে তাদের গুণফল -1 হয়, এটা শর্ত আর কি লম্ব হওয়ার। আচ্ছা, তারপরে কোশ্চেন, এখানে বলতেছে সরলরেখার উপর লম্ব এবং 1, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে হচ্ছে এই সরলরেখার উপর লম্ব, তার মানে আমরা বলতে পারি এরকম সরলরেখাটা দেখতে হবে 5x - 4y, এটা হচ্ছে এই যেই সরলরেখাটা দেওয়া আছে তার উপর লম্ব হবে, ইকুয়ালস টু দিয়ে কি এই পয়েন্ট আমি বসায় দিব, ঠিক আছে? তাহলে 5 × 1 - 4 × 2, তাহলে 5x - 4y, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 8, সো -3, এই পাশে চলে আসলে +3 = 0। সেটা হচ্ছে অ্যান্সার, তোমার অপশন সি নাম্বার। ক্লিয়ার? তারপরে যদি আসি, তারপরে বলা হচ্ছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক দেয়া আছে। বলতেছে এ বিন্দুগামী বিসি রেখার উপর লম্বের সমীকরণ নির্ণয় করো। এখন দেখো, এ বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। তো মূল বিন্দুগামী একটা সরল রেখার সমীকরণ বের করতে বলছে। তো মূল বিন্দুগামীর ক্ষেত্রে আমরা জানি যে মূল বিন্দুগামী সরলরেখা দেখতে হলে হচ্ছে তোমার y = mx, অর্থাৎ এখানে এখানে যে সিটা, সেই সি এর ভ্যালুটা কিন্তু 0 হয় যখন মূল বিন্দুগামী সরলরেখা হয়। মানে আমি বলতে চাচ্ছি যে ধ্রুবপদের মানটা 0 হবে। তাহলে এটা এতটুকুর মাধ্যমেই আমি আসলে এই ২ টা অপশনকে বাদ দিতে পারি, ডি আর হচ্ছে ই। ঠিক আছে? কারণ এই ২ টাতে হচ্ছে ধ্রুবপদ আছে। বাট এই প্রথম ৩ টাতে কোনো ধ্রুবপদ নাই। সো আমার অ্যান্সার এই ৩ টার মধ্যেই লুকায় আছে। ঠিক আছে? যেকোনো একটা হবে আরকি। সো এটা আমাকে একটু করে দেখতে হবে। সো ফার্স্ট হচ্ছে বলছে কি বিসি রেখার উপর লম্ব। তার মানে বিসি রেখার যে ঢাল হবে তার
মানে 1/m করবো আর কি, তাই না? ফার্স্ট আমি যদি এটার m বের করে নেই, বিসি সরলরেখার ঢাল, বিসি রেখার ঢাল আমরা সূত্র জানি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, অথবা উল্টাও বলতে পারি যে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, মানে উপরে y এর বিয়োগফল, y এর স্থানাঙ্কের বিয়োগফল, নিচে হচ্ছে x এর স্থানাঙ্কের বিয়োগফল। তো আমি যদি বিয়োগ করি তাহলে 5 মাইনাস 2 আর হচ্ছে 1 মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 1 প্লাস 2, তাহলে থাকতেছে 3/3, তার মানে হচ্ছে 1। তার মানে আমি বুঝতে পারতেছি আমার যেই সরলরেখাটা বের করতে হবে, যে নির্ণেয় যে সরলরেখাটা, নির্ণেয় রেখার যে ঢালটা সেটা অবশ্যই কি হতে হবে, অবশ্যই -1 হতে হবে, ঠিক আছে? তাহলে -1 যদি হয় আর 0 0 যাবে, তার মানে বুঝতেছি অ্যান্সারটা কত, বি, কারণ এই বি এর ক্ষেত্রেই তোমার সরলরেখার ঢালটা কত, -1, ঠিক আছে? আর যারা বুঝতেছো না আমি কিভাবে করলাম, তার জন্য তাদের জন্য একটু করে দেই, যে আমরা কি জানি y = mx, তাহলে m এর ভ্যালু কত, -1, তার সাথে হচ্ছে কি x, তাই না? এটা, তাহলে এখন কি আসতেছে, y = -x, দেওয়ার আমরা বলতে পারি x plus y = 0, এটা হচ্ছে আমার আনসার। ওকে, তারপরেরটা আসি। তারপরে বলা হচ্ছে সিমিলার কাইন্ড অফ কোশ্চেন এটাও, যে একটা রেখা দেওয়া আছে আর বলতেছে দুইটা বিন্দুদ্বয় সংযোগ সরলরেখার সাথে যদি লম্ব হয় আর সমান্তরাল হয়, তাহলে দুইটা কেসে আমার এ আর বি এর মধ্যে সম্পর্কগুলো কিরকম হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে প্রথম যে রেখাটা a-1 তার সাথে x প্লাস y = a, এই রেখার ঢাল, এটা একটা ঢাল। তো একটা রেখার ঢাল বের করার সহজ সূত্রটা হচ্ছে মাইনাস দিবা, মাইনাস দিয়ে উপরে দিবা হচ্ছে এক্স এর সহগ, নিচে থাকবে ওয়াই এর সহগ। তাহলে এখানে এক্স এর সহগ হচ্ছে a-1 আর ওয়াই এর সহগ হচ্ছে 1, ঠিক আছে? তো আমি যদি মাইনাস দিয়ে একবারে গুণ করে দিই তাহলে পেয়ে যাব হচ্ছে 1 - a, ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো সরলরেখার ক্ষেত্রে সহজে ঢাল বের করার সূত্র, মাইনাস উপরে হচ্ছে এক্স এর সহগ, নিচে হচ্ছে ওয়াই এর সহগ, ওকে? আর b,0 আর 2,2, b,0 এবং 2,2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার ঢাল। তাহলে এটা ঢাল কি হবে, y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2, তার মানে 0 - 2 আর নিচে হচ্ছে b-2, তার মানে হচ্ছে -2/b-2, ওকে? এই দুইটা ঢাল আমি ফার্স্টে বের করে ফেললাম। এখন প্রথমে বলছে যদি লম্ব হয়, নাম্বার 1 যদি লম্ব হয়, লম্ব হলে আমরা কি জানি যে দুইটা রেখার ঢালের গুণফল -1 হবে, অর্থাৎ 1 - a, এটা ইনটু হচ্ছে -2/b-2, এই দুইটার গুণফল হচ্ছে -1 হবে, ঠিক আছে? তাহলে আমি যদি গুণ করে দিই একবারে, এই পাশে আমি লিখলাম, ধরো -2 কে দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে -2 প্লাস 2a, আর b-2 কে ওই পাশে নিয়ে গেলাম তাহলে হয়ে যাবে -b প্লাস 2, তাহলে এখানে থাকতেছে 2a প্লাস b, আর এই পাশে যদি চলে আসে তাহলে -4, বা আমি যদি -2 কে পাশে নিয়ে যাই তাহলে একবারে 4 লিখতে পারি, ঠিক আছে? তাহলে 2a প্লাস b ইকুয়ালস টু হচ্ছে 4, হচ্ছে 4, তাহলে এটা একটা অ্যান্সার, মানে প্রথমটার জন্য যে লম্ব হইলে a আর b এর মধ্যে এরকম সম্পর্ক হবে। সেকেন্ডটা যদি আসি, সেকেন্ডে বলছে সমান্তরাল, তো সমান্তরালের ক্ষেত্রে শর্ত আমরা জানি যে দুইটা রেখার ঢাল সমান হবে, অর্থাৎ 1 - a ইকুয়ালস টু হচ্ছে -2/b-2, ওকে? তাহলে আমরা যদি একবারে গুণ করে দেই, 1 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে b-2 ab প্লাস 2a ইকুয়ালস টু -2, তাহলে এখান থেকে চলে আসবে 2a প্লাস b ab ইকুয়ালস টু হচ্ছে 0, এভাবে থাকতেছে, বা আমি এভাবে লিখতে পারি 2a প্লাস b ইকুয়ালস টু হচ্ছে ab, ওকে? সো এইটা হচ্ছে আনসার। নেক্সট ম্যাথটাতে যাই। সো নেক্সট টাইপটা বলতেছে দুইটি সরলরেখার ছেদবিন্দুগামী অপর একটি সরলরেখার সমীকরণ আমরা বের করব।
তো এখানে দেওয়া আছে দুইটা রেখার ছেদবিন্দু, দুইটা রেখা এত এবং এত এর ছেদবিন্দু এবং 1,1 বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। তো এখানে হচ্ছে শর্টকাট, মানে শর্টকাট বলতে যেহেতু এমসিকিউ, এমসিকিউ ক্ষেত্রে জাস্ট অপশনগুলো চেক করা যায়। যেমন আমি যদি এখানে শুধুমাত্র চেক করি যে 1,1 বিন্দু দিয়ে নিচের কোন সরলরেখাটা যাচ্ছে, তাহলেই কিন্তু অ্যান্সারটা চলে আসে। তাহলে দেখো আমি বুঝতে পারতেছি যে এই যে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, কারণ এই রেখাটা 1,1 বিন্দুগামী। ঠিক আছে, বাকি দুইটা কোনোটাই 1,1 বিন্দুগামী না। ওকে, সো এইটা একটা প্রসেস হইতে পারে, বাট এখানে একটা ঝামেলা হচ্ছে যে এখানে একটা নান অপশনও দেওয়া আছে। সো এটা নিয়ে আমি কেন বলতেছি, কারণ হচ্ছে আহ, এই 1,1, তো এটা তো জাস্ট একটা মানে সিঙ্গেল একটা পয়েন্ট, তাই না? তো এই সিঙ্গেল একটা পয়েন্ট দিয়ে কিন্তু তোমার অনেক রেখায় যেতে পারে, অনেক রেখায় কিন্তু পাস করতে পারে, রাইট? তো কথা হচ্ছে, বাট আরেকটা পয়েন্ট কিন্তু তোমার এখানে বলা আছে, সেটা হচ্ছে কি যে এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়েও পাস করবে। বুঝতে পারতেছি? সো এখানে আমার আরো কিছু কাজ করা উচিত। যদি এখানে আমি বলতে চাচ্ছি, যদি এখানে নানের জায়গায় আরেকটা অপশন থাকতো, লেটস সে আরেকটা সরলরেখার সমীকরণ থাকতো, সেটা আমি চেক করতাম। যদি দেখতাম যে না, 1,1 দিয়ে যাচ্ছে না, তাহলে আমার এটাই অ্যান্সার। আর কোনো কিছু করার এখানে দরকার নাই। বাট যেহেতু নান আছে, তার মানে আমি এখানে শিওর হতে পারতেছি না যে এটা অ্যান্সার কিনা। বাট এটা একটা পোটেনশিয়াল অ্যান্সার হিসেবে চিন্তা করতে পারি, যেহেতু এটা 1,1 দিয়ে যাচ্ছে, মানে এটা অ্যান্সার হওয়ার চান্স আছে। ঠিক আছে, বাট এখানে অপশন মানে রাইট অ্যান্সারটা নাও হইতে পারে। ঠিক আছে, তো আমার আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা কি যে দুইটা রেখার ছেদবিন্দু দিয়েও যাচ্ছে, এটাও চেক করতে হবে। ওকে, সো এটা করার একটা ওয়ে হইতে পারে যে তুমি ক্যালকুলেটরে এই দুটাকে সলভ করবা, এই যে এই দুটা রেখাকে তুমি সলভ করবা, করে যে বিন্দুটা আসবে, তাহলে সেই বিন্দু আর 1,1 এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করবা। ঠিক আছে, এটা একটা ওয়ে হতে পারে, বাট এটা একটু লেন্দি হয়ে যায় এমসিকিউর জন্য। সো শর্টকাট একটা মেথড তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে উপরে প্রথমে রেখাটা লিখো, মানে প্রথম রেখাটা, তাহলে 2x প্লাস 3y প্লাস 1। নিচে হচ্ছে পরেরটা লিখো, 3x প্লাস 2y, আচ্ছা সরি, এটা +1 না, তাহলে -1 হবে, যেহেতু সমান চিহ্নের পাশে 1 আছে, তাহলে -1, এখানেও -1। ঠিক আছে, ইকুয়ালস টু দিয়ে এই প্রথম রেখাটা 1,1 দিয়ে পাস করে দাও, তাহলে কত আসবে? 2 প্লাস 3 -1, নিচে এই রেখাটা 1,1 দিয়ে পাস করে দাও, তাহলে 3 প্লাস 2 -1। এখন এটাকে হচ্ছে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে তোমার হচ্ছে একটা সরলরেখার সমীকরণ চলে আসবে। ঠিক আছে, তাহলে 2x প্লাস 3y মাইনাস 1, 3x প্লাস 2y মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে এখানে থাকবে 4, এখানে থাকবে 4, সো আলটিমেটলি 1ই থাকতেছে, তাই না? ওকে, তাহলে যদি 1 থাকে, তাহলে আমি বলতে পারি যে 2x প্লাস 3y মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 1। সো বোথ সাইড থেকে -1ও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে কি x প্লাস সরি x মাইনাস y থাকবে, x মাইনাস y ইকুয়ালস টু 0, এটা থাকতেছে। ওকে, সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এটা দিয়ে আমি আসলে শিওর হতে পারলাম যে এটাই অ্যান্সার, যে নান হবে না। ওকে, কারণ এটাই আসতেছে। আশা করি বুঝাতে পারছি। তো নেক্সট ম্যাথে যাই। তারপরে বলতেছে সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো দুইটা সরলরেখা দেওয়া আছে, দুইটা সরলরেখার বলছে মধ্যবর্তী লম্ব দূরত্ব কত। তো এখানে দেখো দুইটা সমান্তরাল সরলরেখা কিভাবে বুঝলাম, কারণ হচ্ছে এখানে x এর সহগ y এর সহগ, এই দুটো আসলে দুইটা রেখার ক্ষেত্রে সেম। ঠিক আছে, এখানে y এর সহগ 4, এখানে y এর সহগ 4, এখানে x এর সহগ 3 আসবে, মানে তুমি যদি গুণ করো তাহলে 3 আসবে, এখানেও গুণ করলে x এর সহগ 3 আসবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমি একটু গুণ করে দেখাই, তাহলে 3x মাইনাস 12, এটা হচ্ছে একটা সমীকরণ। আর একটা সমীকরণ হচ্ছে 4y ইকুয়ালস টু হচ্ছে 3x মাইনাস 3। সো দুইটা সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করার যে সূত্রটা, সেটা কি ছিল? সেটা ছিল d ইকুয়ালস টু, উপরে ছিল হচ্ছে c1 মাইনাস c2, মানে দুইটা ধ্রুবক পদের বিয়োগফল, আর নিচে হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ হচ্ছে এক্স এর সহগ, বি হচ্ছে ওয়াই এর সহগ, আর অবশ্যই একটা মডুলাস সাইন দিতে হবে, যেহেতু আমরা দূরত্ব নিয়ে কাজ করতেছি, সো দূরত্ব অলওয়েজ পজিটিভ হয়, সেখানে মডুলাস সাইন নিয়ে কাজ করতে হবে। তাহলে c1 মাইনাস c2, এটাকে যদি আমি c1 ধরি, এটাকে যদি আমি c2 ধরি, তাহলে c1 হচ্ছে -12, c2 হচ্ছে -3, তাহলে মাইনাস মাইনাসে +3 হয়ে যাচ্ছে। আর এ হচ্ছে x এর সহগ, তার মানে 3 স্কোয়ার, বি হচ্ছে y এর সহগ, তার মানে 4 স্কোয়ার। তো মডুলাস দিয়ে দিলাম, তাহলে থাকতেছে এখানে -9।
আর এখানে আসবে 5, মডুলাস দিয়ে দিচ্ছি, তাহলে থাকবে 9/5। সো 9/5 হচ্ছে এখানে আনসার, অপশন সি। ক্লিয়ার? তারপরটা আসি। তো বলতেছে কোনো বৃত্তের সমান্তরাল দুইটি স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, এখান থেকে বলছে বৃত্তের ব্যাসার্ধ কত। তোমরা চিত্র দেখে বুঝতে পারতেছো, যদি এটা সেন্টার হয় বৃত্তের, তো এখানে দুইটা স্পর্শক দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে দুইটা সমান্তরাল স্পর্শক, ঠিক আছে। তার মানে বুঝতে পারতেছি যে এই দুইটা সমান্তরাল স্পর্শকের আমি যদি মধ্যবর্তী দূরত্ব বের করি, তাহলে বেসিক্যালি আমি বৃত্তের ব্যাস পেয়ে যাচ্ছি, তাই না? সো বৃত্তের ব্যাস পেয়েছি, তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ যাওয়ার উপায় কি? জাস্ট ব্যাসটাকে আমি 2 ভাগ করব, মানে 2 দিয়ে ভাগ করব, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, তাই না? ওকে, তার আগে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে সমীকরণটা, সেকেন্ড ইকুয়েশনটাকে আমার 3 দিয়ে ভাগ করে নিতে হবে। কেন 3 দিয়ে ভাগ করব? কারণ হচ্ছে যাতে এক্স আর ওয়াই এর সহগটা আমি সেম আনতে পারি, ঠিক আছে। এখানে প্রথম সমীকরণটা দেওয়া আছে কি, 2x মাইনাস 4y মাইনাস 9 ইকুয়ালস টু 0। পরের সমীকরণটা হচ্ছে 6x মাইনাস 12y প্লাস 7 ইকুয়ালস টু 0। এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে থাকবে 2x মাইনাস 4y প্লাস 7/3 ইকুয়ালস টু 0। সো এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন দুইটা ইকুয়েশনে দেখো, এই যে x এর সহগ সেম, y এর সহগ সেম। ওকে, সো এখন আমি ওই যে তোমার দূরত্ব নির্ণয় বের করার যে ফর্মুলাটা, সেটা অ্যাপ্লাই করতে পারি। যে ডিসটেন্স d ইকুয়ালস টু আসবে c1 মাইনাস c2, নিচে হচ্ছে 2 স্কোয়ার প্লাস মাইনাস 4 এর স্কোয়ার রুট ওভার, আর বাইরে হচ্ছে মডুলাস থাকবে। ওকে, সেটা চলে আসতেছে 3 থাকবে, তাহলে 27, তাহলে থাকতে হচ্ছে 34, আর এখানে থাকতেছে 16 আর 4, তার মানে রুট ওভার 20 মডুলাস থাকতেছে। সো মডুলাস সাইন যদি আমি উঠাই দিই, তাহলে এখানে থাকতেছে 34, 3 চলে আসতেছে, আর রুট 20 কে লিখতে পারি হচ্ছে 2√5, 4 5, হ্যাঁ 2√5, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে থাকতেছে হচ্ছে 17, তাহলে আসতেছে 17/3√5। বাট এটা কিন্তু অ্যান্সার না, এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে। তো আমাকে ব্যাসার্ধ বের করতে হলে এই জিনিসটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে রেডিয়াস r হচ্ছে 3√5 ইন্টু হাফ, সেটাকে হাফ করতেছি, তাহলে থাকবে হচ্ছে 17/6√5। এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, সো এখানে একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে দেখো, এই যে অপশনে কিন্তু বিও আছে, মানে যেটা ব্যাস হিসেবে বের হইছে। ওকে, সো এগুলো কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। তোমার অপশনগুলো কিন্তু এইভাবেই দেওয়া থাকবে, যে তুমি যদি স্লাইটলি মিস্টেক করো, তাহলে দেখবা যে অপশন কিন্তু ম্যাচ করতেছে। ওকে, সো ভালো মতো খেয়াল করবা তোমার হচ্ছে কোশ্চেনে কি বলছে, আর হচ্ছে অপশনগুলো কি কি দেওয়া আছে, ঠিক আছে। ভালো মতো 4টা অপশন দেখে তারপরে অ্যান্সার করবা। আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু এটা, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর যে বি নাম্বার যেটা দেওয়া সেটা হচ্ছে ব্যাস, বাট আমার চাইছে হচ্ছে ব্যাসার্ধ কত, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। ওকে, নেক্সট হচ্ছে লম্ব দূরত্ব নির্ণয়। তো লম্ব দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা যদি আগে লিখি, সেটা হচ্ছে ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সাথে মডুলাস দিচ্ছি যেহেতু দূরত্ব বের করব। আর এখানে মানে থিওরিটা হচ্ছে এরকম, যে যদি সরলরেখাটা আমার এরকম থাকে ax, আচ্ছা আমি চিত্র দিয়ে আঁকি, চিত্র দিয়ে মানে দেখানোটা সুবিধা হবে। মনে করো এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে x1 y1, আর এই সরলরেখাটা হচ্ছে ax প্লাস by প্লাস c। সো আমি হচ্ছে এই লম্ব দূরত্ব ডিটা বের করতে যাচ্ছি, ঠিক আছে। এটা লম্ব, এই লম্ব দূরত্ব ডি বের করার ফর্মুলা হচ্ছে এইটা, যে এই উপরে, মানে উপরে হচ্ছে তুমি এই বিন্দুটা বসায় দিবা, x1 y1 এটা বসায় দিবা, আর নিচে হচ্ছে রুট ওভার x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। এখন জাস্ট আমি এখানে ভ্যালুগুলো ইনপুট দিই, তাহলে হচ্ছে 4, x এর ভ্যালু হচ্ছে 2 প্লাস 2, 2 ইন্টু y এর জায়গায় বসাবো 3, আর ইকুয়ালস টু 1 আছে, তাহলে এর পাশে নিয়ে আসলে -1। ওকে, সো এটা ইকুয়ালস টু 0, সরলরেখা সমীকরণ। আর নিচে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার সাথে রুট ওভার, বাইরে দিব একটা মডুলাস। তাহলে এখানে চলে আসবে 8 প্লাস 6 মাইনাস 1, নিচে হচ্ছে
4 স্কোয়ার 16, 4 মানে 20, 20 কে লিখতে পারি 2√5 এর মডুলাস। তাহলে থাকতেছে হচ্ছে 13/2√5। ওকে, 13/2√5। দেখো তোমার অপশন একটাও ম্যাচ করতেছে না, সো এটাকে একটু চেঞ্জ করতে হবে। কি করতে পারি? আহ কি আছে আগে ভালো মতো দেখি। এখানে √10 আছে, √5 আছে। আচ্ছা, √5 যদি থাকে 30, হ্যাঁ, অপশন হচ্ছে ডি হবে। অপশন ডি হবে। দেখো অপশন ডি এরটা যদি আমি খেয়াল করো, অপশন ডি কেন বলতেছি, 13√5 বাই হচ্ছে 10 আছে, তো ঠিক আছে। এখন আমি এটাকে কি লিখতে পারি? 13√5, 10 কে লিখতে পারি 2 × 5। সো এই √5 আর 5 কাটলে নিচে √5 থাকবে, তাহলে হচ্ছে 13 আর হচ্ছে 2√5, যেটা এই যে আমাদের সাথে ম্যাচ করতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আনসার, মানে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট ম্যাথে আসি। এখানে বলা হচ্ছে দুইটা সরলরেখা, দুইটা রেখা হচ্ছে মূল বিন্দু থেকে সমদূরবর্তী, তাহলে সি এর মান কত? মানে মূল বিন্দু থেকে দুইটা রেখার লম্ব দূরত্ব আসলে সমান, ঠিক আছে। তাহলে আমি যদি বলি d1 ইকুয়ালস টু হচ্ছে d2, তাহলে d1 হচ্ছে প্রথমটার জন্য বলতেছি, তাহলে হচ্ছে এটাকে লিখতে পারি 4 × 0 প্লাস 3 × 0 মাইনাস সি, আর নিচে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারের √ওভার মডুলাস দিয়ে দিলাম, ইকুয়ালস টু হচ্ছে এটা মূল বিন্দু থেকে, তাহলে 12 × 0 মাইনাস 5 × 0 মাইনাস 2c মাইনাস 6, নিচে হচ্ছে 12 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার তার √ওভার। ওকে, আর বাইরে মডুলাস। এখন মডুলাস সাইন ওঠানোর নিয়ম কি? মডুলাস সাইন ওঠানোর নিয়ম হচ্ছে তুমি যে কোনো একটা সাইডে প্লাস মাইনাস সাইন দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে আমি যদি লিখি, তাহলে মাইনাস সি, আর এখানে থাকবে 5, আমি প্লাস মাইনাস সাইনটা রাইট সাইডে দিচ্ছি, এখানে আসবে 13, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস 2c মাইনাস 6। ওকে, সো আমি যদি প্লাসটা নিয়ে কাজ করি, শুরুতে হচ্ছে পজিটিভটা নিচ্ছি, পজিটিভ নিয়ে আমরা কি পাচ্ছি? মাইনাস সি বাই 5 কস্ট হচ্ছে মাইনাস 2c মাইনাস 6/13, এই পাশে করি। তাহলে বোথ সাইড থেকে যদি মাইনাসটা ক্যান্সেল করে দেই, তাহলে c/5 এটা হবে 2c প্লাস 6, নিচে 13, ক্রস মাল্টিপ্লাই করলে 13c ইকুয়ালস টু হচ্ছে 10c প্লাস হচ্ছে 30, তাহলে হচ্ছে 3c ইকুয়ালস টু 30, তাহলে c ইকুয়ালস টু হচ্ছে 10 চলে আসতেছে। তাহলে c এর যে ভ্যালু 10 আছে একটা অপশনে, সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার 10। যদি অপশনে হচ্ছে 10 না থাকতো, তাহলে আমরা মাইনাসটা নিয়ে চেক করতাম, মানে মাইনাসটা নিয়ে করে দেখতাম, তারপরে হয়তো আমাদের একটা অ্যান্সার চলে আসতো আর কি, ঠিক আছে। তো যেহেতু আমরা অ্যান্সার পেয়ে গেছি, সো আমরা মাইনাসটা নিয়ে দেখাচ্ছি না বা করা লাগবে না আমাদের। ওকে, তারপরে ম্যাথে যদি আসি, এটা 19-20 আসা রিটেন কোশ্চেন। তো বলা হচ্ছে মূল বিন্দু থেকে এত এবং এত দুটা রেখাদ্বয়, রেখাদ্বয়ের লম্ব দূরত্ব দেওয়া আছে 2 আর 3 সেন্টিমিটার। তো জিজ্ঞেস করা হচ্ছে কে এর মানটা নির্ণয় করো। ওকে, তো আবারও সেম জিনিস, মূল বিন্দু হতে বলা হচ্ছে যে মূল বিন্দু হতে দুইটা রেখার লম্ব দূরত্ব। তাহলে 2 2 ইকুয়ালস টু কি? এটা হচ্ছে মূল বিন্দু থেকে, তার মানে এক্স এর ভ্যালু 0 বসাবো, সো এটা 0 হয়ে যাবে। ওয়াই কোসেক থিটা, ওয়াই এর ভ্যালু 0 বসাবো, 0 হয়ে যাবে। এখানে শুধুমাত্র মাইনাস কে থাকবে। ওকে, আর নিচে কি? নিচে হচ্ছে সহগ দ্বয়ের স্কোয়ার, স্কোয়ারের যোগফল আর কি, √ওভার সহগ দ্বয়ের স্কোয়ারের যোগফল। ওকে, আর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ওভার, বাইরে একটা মডুলাস দিলাম। আর এখানে কি? এখানে হচ্ছে 3 3 ইকুয়ালস টু হচ্ছে, তো 0, এটার জন্য 0, এটা 0, যেহেতু 0 মানে মূল বিন্দু থেকে বলতেছে, তাহলে আসবে হচ্ছে মাইনাস কে কস 2 থিটা, নিচে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার √ওভার তার সাথে মডুলাস। তাহলে আমি বলতে পারি, যেহেতু এটা সূত্র জানি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1, তাহলে এখানে শুধু থাকবে, আর মডুলাস করে দিলে থাকবে কে কস 2 থিটা, ঠিক আছে। এটা একটা পাইলাম। আর এখানে যদি আর একটু ক্যালকুলেশন করি, তাহলে 2 ইকুয়ালস টু, দেখো এখানে আমি যদি মডুলাস করে দিই, তাহলে এই মাইনাসটা থাকতেছে না,
তাহলে উপরে শুধু কে থাকবে, আর নিচে এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে যে sec স্কয়ার থিটা আমরা লিখতে পারি 1/cos স্কয়ার থিটা 1/cos স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা মানে হচ্ছে 1/sin স্কয়ার থিটা সাথে রুট ওভার। তাহলে 2 ইকুয়ালস টু, তাহলে নিচে যদি আমরা লসাগু করি তাহলে কি আসবে, cos স্কয়ার থিটা মানে উপরে আসবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আসবে, আর নিচে আসবে হচ্ছে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এটা রুট ওভার, আর উপরে তো কে আছেই, সেটাকে আমি একটা ইকুয়েশন দিয়ে রাখি। ওকে, দেন এখান থেকে যদি আসি তাহলে 2 ইকুয়ালস টু হচ্ছে, তাহলে এই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা রুটের ভিতরে যেহেতু আছে তাহলে রুট থেকে বের করলে হয়ে যাবে sin থিটা cos থিটা এবং সেটা উপরে চলে যাবে, তাই না? তাহলে কে sin থিটা cos থিটা, আর নিচে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে 1, সো রুট করলে 1ই থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো sin থিটা cos থিটা একটা 2 লাগবে সূত্র বানানোর জন্য, যে 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে sin 2 থিটা। তাহলে 2 বানানোর জন্য আমি বোথ সাইডে 2 দিয়ে গুণ করে দেই, তাহলে হয়ে যাবে 4 ইকুয়ালস টু হয়ে যাবে এটা কে sin 2 থিটা। আশা করি বুঝতে পারছি। 2 দিয়ে গুণ করলে 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা। তাহলে এটা আরেকটা ইকুয়েশন। এখন বুঝতে পারতেছো কি করা লাগবে, কে cos 2 থিটা কে sin 2 থিটা, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করলে আমাদের কে এর ভ্যালু চলে আসবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। ঠিক আছে, তাহলে চলে আসবে, যদি আমি রাইট সাইডটা আগে লিখি, কে স্কয়ার cos স্কয়ার 2 থিটা কে স্কয়ার sin স্কয়ার 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 3 স্কয়ার 9 আর 4 স্কয়ার 16। সো কে স্কয়ার কমন নিলে cos স্কয়ার 2 থিটা প্লাস sin স্কয়ার 2 থিটা হুইচ ইজ 1, তো এখানে থাকবে কে স্কয়ার, এখানে চলে আসবে 25, তাহলে কে এর ভ্যালু চলে আসবে প্লাস মাইনাস 5। ওকে, সো এটা হচ্ছে কে এর ভ্যালু। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারছি। নেক্সট ম্যাথ টাইপটা হচ্ছে দুটি রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় সংক্রান্ত। আচ্ছা, এই টাইপটা শুরু করার আগে তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো তাদের জন্য একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার অলরেডি এই প্লেলিস্টটা চলতেছে বুয়েট কোশ্চেন ব্যাংক সলভিং। এটা ইনশাল্লাহ আমি চেষ্টা করব ম্যাথের সবগুলো চ্যাপ্টার হচ্ছে বুয়েটের যে কোশ্চেন গুলো আছে বিগত বছরে সেগুলো সবগুলা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেওয়ার। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এগুলো দেওয়ার চেষ্টা করব। এটা তোমরা দেখবা, তোমাদের কাজে লাগবে। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আরো দুটা প্লেলিস্ট আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন গাইডলাইন, সেখানে আমি 3টা ভিডিও করে রাখছি। 3টা ভিডিও টপিক হচ্ছে, একটা একটা ভিডিওতে আমি কথা বলছি কিভাবে তোমরা তোমাদের প্রশ্ন ব্যাংক সলভ করা উচিত, আর একটা ভিডিওতে আমি কথা বলছি তোমরা বায়োলজির জন্য কিভাবে প্রিপারেশন নিবা, মানে বিশেষ করে ঢাবি রিটেনের জন্য বা ঢাবির জন্য কিভাবে বায়োলজি পড়বা। আর থার্ড আরেকটা বিষয় নিয়ে কথা বলছি যে অনেকের ডিইউ ভর্তি পরীক্ষা নিয়ে কিছু ভুল ধারণা থাকে, কোন সাবজেক্ট অ্যান্সার করলে কোনটা পাবো কোনটা পাবো না, এগুলার মেরিটের উপরে কোনো ইফেক্ট পড়বে কিনা বা কিভাবে কি হবে ওভারঅল, আমি গত বছরের সার্কুলারটা অ্যানালাইসিস করে সবকিছুর অ্যান্সার দিছি। তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো। আরেকটা জিনিস তোমাদের কাজে লাগবে, আরেকটা প্লেলিস্ট, সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের উপরে আমার একটা প্লেলিস্ট করা আছে, সেখানে 2টা ভিডিও আছে, সেখানে আমি কিছু কিছু মানে একদম অ্যাডমিশনে আসা যে ম্যাথগুলা সেগুলো আমি হাতে কলমে কিভাবে ক্যালকুলেশন তোমরা করবা সেটার প্রসেসগুলো বলেছি, কিভাবে কি কি জিনিস আসলে কিছু মানে কি বলে কিছু হচ্ছে মান আসলে মুখস্থ রাখা দরকার, মনে রাখা দরকার, যেটা আসলে অনেক হেল্প করে, সেগুলো নিয়ে আমি কথা বলছি। তো সেই প্লেলিস্টটা দেখতে পারো, সেই প্লেলিস্টের লিঙ্কটা আই বাটনে আসবে, সেটা দেখতে পারো। আর আর তোমার বাকি যে প্লেলিস্টটা অ্যাডমিশন প্রিপারেশন গাইডলাইন ওটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমার চ্যানেলে গেলেও পাবা। তো ওগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে? আশা করি তোমাদের এগুলো কাজে লাগবে। তো চলো এই টাইপটা শুরু করি। সেখানে বলা আছে দুইটা সরল রেখার বলতেছে অন্তর্ভুক্ত কোণ কত হবে। ওকে, সো এখানে হচ্ছে যদি আমি প্রথমটার হচ্ছে ঢাল বের করি m1, সেটা হয়ে যাবে, আমরা একটু আগে একটা ম্যাথ করতে গিয়ে বলছি যে সরলরেখা থেকে ঢাল বের করার সূত্র হচ্ছে মাইনাস দিয়ে x এর সহগ 5, নিচে হচ্ছে y এর সহগ, তার মানে -5√3, তাহলে থাকবে হচ্ছে 1/√3। ওকে, তারপর যদি m2 বের করি, m2 হচ্ছে মাইনাস x এর সহগ 3√3, y এর সহগ হচ্ছে 3, তাহলে হচ্ছে -√3। তো তোমরা দেখেই বুঝতেছো যে এই দুইটাকে যদি আমি গুণ করি m1 আর m2 যদি গুণ করি
তাহলে হচ্ছে আমি -1 পাবো। সো এটা হচ্ছে কার শর্ত? এটা হচ্ছে দুইটা সরলরেখা লম্ব হওয়ার শর্ত। ঠিক আছে? তার মানে দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি? এই যে 90 ডিগ্রি। বি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। ওকে? তারপরে বলা হচ্ছে দুইটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং তারা এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখা দুটির সমীকরণ বের করতে বলছে এবং সমীকরণ হতে দেখাইতে বলছে তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে। ঠিক আছে? তাহলে আমি যদি ধরে নেই যে যেই রেখাটা বের করব সেটা হচ্ছে তার ঢাল হচ্ছে m, তাহলে আমরা একটা সূত্র জানি যে tan থিটা, সো থিটা তো এখানে 45 ডিগ্রি বলে দিছে, মানে দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ বের করার যে সূত্রটা tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2। তাহলে ফার্স্টে যদি m1 দেখি, m1 হচ্ছে কি, m1 যে রেখাটা দেওয়া আছে সেটা হচ্ছে কি -3/-1, তার মানে এখানে 3। ঠিক আছে? তাহলে m1 হচ্ছে 3, 3 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ওকে, সো tan 45 এর ভ্যালু তো 1, তাহলে 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস 3 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস 3 m2। তো এখন বুঝতে পারতেছো যে প্লাস নিয়ে কাজ করলে আমরা m2 এর একটা ভ্যালু পাবো, মাইনাস নিয়ে কাজ করলে m2 এর আরেকটা ভ্যালু পাবো। বেসিক্যালি রেখা এখানে দুইটা পাবো। ঠিক আছে? সো ঢাল পেয়ে গেলাম। তারপরে হচ্ছে আমরা কি যেটা করব যে এই সরলরেখা বলে দিছে যে একটা বিন্দু দিয়ে পাস করতেছে -1,2, এই বিন্দু দিয়ে পাস করলে আমরা রেখা দুটার সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে? তো শুরুতে যদি আমি প্লাস নেই, প্লাস নিয়ে কাজ করি, তাহলে আসবে হচ্ছে 1 প্লাস 3m2 ইকুয়ালস টু হচ্ছে 3 মাইনাস m2। তাহলে এখান থেকে চলে আসবে 4m2 ইকুয়ালস টু 2, বা m2 এর একটা ভ্যালু চলে আসতেছে হাফ। আমি যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে পেয়ে যাব 1 প্লাস 3m2 মাইনাস 3 প্লাস m2। তাহলে চলে আসবে 2m2 ইকুয়ালস টু -4। সো m2 চলে আসতেছে -2। ঠিক আছে? তো দুইটা ঢাল পেয়ে গেলাম। এখন হচ্ছে সরলরেখার সমীকরণ বের করা লাগবে। তাহলে আমরা জানি যে সরলরেখার সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে, মানে যখন ঢাল দেওয়া থাকে আর হচ্ছে একটা পয়েন্ট দিয়ে যে পাস করতেছো, মানে একটা বিন্দু জানা থাকে যে কোন পয়েন্ট দিয়ে সরলরেখাটা পাস করতেছে, তাহলে সূত্রটা হচ্ছে y মাইনাস y1। তো এখানে y1 হচ্ছে 2 ইকুয়ালস টু m, যদি আমি প্রথম mটা নেই হাফ, তাহলে হাফ x মাইনাস x1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1। ঠিক আছে? তাহলে হয়ে যাচ্ছে 2y মাইনাস 4 ইকুয়ালস টু হচ্ছে x প্লাস 1। তাহলে চলে আসতেছে x মাইনাস 2y, এখানে এই পাশে চলে আসলে হয়ে যাবে +5 ইকুয়ালস টু 0। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে একটা আনসার। আরেকটা আসবে হচ্ছে y মাইনাস 2 ইকুয়ালস টু, এবার এই ঢালটা নিব -2, তাহলে -2 তার সাথে হচ্ছে x প্লাস 1, তাহলে y মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে -2x মাইনাস 2। তাহলে চলে আসতেছে 2x প্লাস y ইকুয়ালস টু হচ্ছে 0। সো এইটা হচ্ছে আরেকটা আনসার। ঠিক আছে? তারপরে কি বলছে যে তাদের সমীকরণ হতে দেখাও যে তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে। এখন সমীকরণ আসলে লাগে না, কারণ তুমি অলরেডি ঢাল থেকেই বুঝতে পারতেছো একটা ঢাল হচ্ছে হাফ আর একটা ঢাল হচ্ছে -2। ঠিক আছে? সো দুটাকে গুণ করলে -1 আসে, তার মানে তারা অবশ্যই কি লম্বভাবে অবস্থান করতেছে। আর যদি সমীকরণ থেকে দেখাতে চাও তাও দেখাতে পারো, এখান থেকে বের করবা, বলবা যে এটার ঢাল হচ্ছে হাফ, আর দেখা দিবা যে এটার ঢাল হচ্ছে কত, -2। তো ধরো এটাকে আমি প্রাইম দিলাম আর এটা এম থাকলো। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি এম প্রাইম এম, দুইটা গুণ করলে -1 আসতেছে। ঠিক আছে? তার মানে কি রেখা দুইটি পরস্পর লম্বভাবে অবস্থান করতেছে। ওকে, নেক্সট ম্যাথটা আসি। এখানে বলা হচ্ছে একটা এ 1,2 শীর্ষ বিশিষ্ট বর্গের একটি কর্ণ দেওয়া আছে, বলতেছে এ বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে? আমি যদি বর্গটা এখানে ছোট্ট করে আঁকি, এ বি সি ডি। এখন দেখো একটা কর্ণের সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে? এখন ফার্স্ট আমাকে চেক করতে হবে যে এই কর্ণটা কোনটা, এটা কি আসলে এসি নাকি কর্ণটা বিডি। এটা তো আমি জানি না যে কর্ণ মানে কোনটার সমীকরণ, হয়তো একটা সমীকরণ দেওয়া আছে, তাই না? ফার্স্ট এটা চেক করবো। কিভাবে চেক করবো? এই যে একটা
পয়েন্ট দেওয়া আছে 1,2। এখন কর্ণটা যদি আসলেই এসি হয় তাহলে তো অবশ্যই এই সরলরেখাটা 1,2 দিয়ে পাস করবে, বা আমি বলতে পারি এই সমীকরণটা 1,2 দিয়ে সিদ্ধ হবে, তাই না? ফার্স্ট এটা চেক করে দেখি যে সিদ্ধ হয় কিনা। তাহলে 3 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 2 মাইনাস 6। তাহলে এটা দেখো, এটা তোমার এটা কিন্তু জিরোর ইকুয়াল হয় না। ঠিক আছে, মানে সমীকরণ দিয়ে কি বলে, বিন্দুটা দিয়ে সমীকরণটা কিন্তু সিদ্ধ হচ্ছে না। তার মানে এই কর্ণটা আসলে এসি না, এই কর্ণটা আসলে কি, বিডি। এতটুকু আশা করি বুঝাতে পারলাম। ঠিক আছে, যে ফার্স্টে আমি চেক করে নিলাম যে এটা আসলে কর্ণটা এসি না, কর্ণটা আসলে বিডি এর সমীকরণটা দেওয়া আছে এখানে। ওকে, এখন আমাকে কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে বাহু এ বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ, অর্থাৎ এডি আর হচ্ছে এবি। এখন দেখো আমরা জানি যে বর্গের ক্ষেত্রে কি হয়, একটা কর্ণ একদম কোণটাকে সমদ্বিখণ্ডিত করে, মানে প্রত্যেকটা কোণ তো 90 ডিগ্রি করে থাকে, আর কর্ণগুলা কি করে, সমদ্বিখণ্ডিত করে প্রত্যেকটা কোণকে। তার মানে প্রত্যেকটা কোণ কত করে থাকে, 45 ডিগ্রি করে। তার মানে এটা 45 ডিগ্রি, আবার এটাও কি 45 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি যে আমার যে দুইটা বাহুর সমীকরণ আসবে, বা বাহুগুলা যেটা, সেটা আসলে কর্ণের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে, তাই না? তার মানে ওই যে যেটা অন্তর্ভুক্ত কোণের যে সূত্রটা ছিল, তাই না, যে ট্যান থিটা, ওইটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে ট্যান 45 ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2। আমি যদি ধরে নিই যে এই রেখার ঢাল হচ্ছে m1, তাহলে সেটা আসবে মাইনাস 3/-4। তার মানে হচ্ছে 3/4। তাহলে 3/4 হচ্ছে একটা রেখার একটা ঢাল, আর একটা ঢাল আমি m ধরে নিলাম, মানে ওই mটা আমি বের করব। মানে বাহু ঢাল আসবে m, আর এখানে কি 3m/4। এখান থেকে সলভ করতে হবে আর কি। 1 ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস, যদি আমি একবারে এখানে এলসিএম করে দিই, তাহলে 3m, সরি 3 মাইনাস 4m, 3 মাইনাস 4m, আর এখানে আসবে 4 প্লাস 3m। সো উপরের 4 আর নিচে 4 তো কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? সো আমি যদি প্লাস নেই, প্লাস নিয়ে করলে পাবো 4 প্লাস 3m ইকুয়ালস টু হচ্ছে 3 মাইনাস 4m। তাহলে এখান থেকে চলে আসবে 7m ইকুয়ালস টু মাইনাস 1। এখান থেকে চলে আসবে m ইকুয়ালস টু মাইনাস 1/7। তারপর আমি যদি মাইনাস নিয়ে করি, তাহলে চলে আসবে 4 প্লাস 3m ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 3 প্লাস 4m। তাহলে এখানে চলে আসবে হচ্ছে মাইনাস m ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 7। তার মানে m ইকুয়ালস টু হচ্ছে কি 7। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, একটার ভ্যালু আসছে -1/7, আরেকটা ভ্যালু আসছে 7। তার মানে কি, তোমার যে দুইটা রেখা সেই দুইটা কি হবে, লম্ব হবে, এবং এটা মানে জাস্টিফাইড, কারণ হচ্ছে দুইটা রেখা কিন্তু, বা দুইটা বাহু কিন্তু লম্বভাবেই আছে। বর্গের ক্ষেত্রে দুইটা সবগুলা বাহু কি থাকে, পরস্পর লম্বভাবে অবস্থান করে। ঠিক আছে, তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে, এটা দেখে বুঝতে পারলাম যে দুইটা গুণ করলে -1 আসবে আর কি, মানে লম্বভাবে অবস্থান করতেছে। ওকে, এখন হচ্ছে বাহুগুলোর সমীকরণ বের করব। আর বাহুগুলা কি হবে, এই যে বলছে a বিন্দুগামী, মানে 1,2 বিন্দুগামী। তাহলে একটা বাহু আসবে y মাইনাস y1, তাহলে y1 এর ভ্যালু হচ্ছে 2। যদি আমি এই ঢালটা নেই, -1/7 x মাইনাস 1, তাহলে চলে আসতেছে 7y মাইনাস 14 ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস 1। তাহলে এখান থেকে চলে আসবে x প্লাস 7y মাইনাস 15 ইকুয়ালস টু 0। সো এটা হচ্ছে একটা অ্যান্সার। নেক্সট যেটা, সেটা হচ্ছে y মাইনাস 2। এবার হচ্ছে আমি এই ঢালটা নিব, তাহলে 7x মাইনাস 1। তাহলে y মাইনাস 2 ইকুয়ালস টু 7x মাইনাস 7। তাহলে চলে আসতেছে 7x মাইনাস y মাইনাস 7 প্লাস 2, তার মানে -5 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আনসার। ওকে, নেক্সট হচ্ছে প্রতিবিম্ব নির্ণয় সংক্রান্ত। তো এখানে বলা হচ্ছে 2,3 বিন্দু হতে এত রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর দূরত্ব কত। আচ্ছা, প্রতিবিম্বর ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল রাখবা, যার সাপেক্ষে বলবে সেটাকে তুমি মনে মনে আয়না চিন্তা করবা। ঠিক আছে, তো আমরা হচ্ছে আয়না চিন্তা করবা বা দর্পণ চিন্তা করবা। তো আমরা হচ্ছে আহ আগে হচ্ছে 9-10-এ হয়তোবা তোমাদের এরকম জিনিস থাকার কথা, যে দর্পণ রিলেটেড হয়তোবা কোনো অধ্যায় ছিল, বা ওই যে আলোর প্রতিফলন প্রতিসরণ নিয়ে। তো সেখানে ছিল যে দর্পণ থেকে
কোনো একটা বস্তু যত দূরত্বে থাকে প্রতিবিম্ব কিন্তু দর্পণ থেকে পিছনে ঠিক একই দূরত্বে থাকে। বুঝা গেছে? তো আমরা কি করব? আমরা চিন্তা করব যে যার সাপেক্ষে বলবে। যেমন বলছে এই রেখাটার আহ এই যে এই রেখাটার সাপেক্ষে বলছে। ঠিক আছে? তার মানে এই রেখাটাকে আমরা চিন্তা করব কি এটা একটা আয়না বা দর্পণ। তো বলছে 2,3 বিন্দু হতে এত রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর দূরত্ব কত? তুমি জাস্ট এভাবে চিন্তা করো যে এটা হচ্ছে সেই রেখাটা 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়ালস টু 0। লেটস সে 2,3 বিন্দুটা হচ্ছে এই জায়গাতে। ঠিক আছে? 2,3 বিন্দুটা হচ্ছে এই জায়গায়। এখন বলছে যে এই বিন্দু হতে এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর দূরত্ব কত? তাহলে আমরা জানি যে দর্পণ থেকে বস্তু যেখানে থাকে, দর্পণ থেকে প্রতিবিম্ব ঠিক একই দূরত্বে থাকে। তার মানে আমি বলতে চাচ্ছি এই দূরত্বটা যদি d হয়, তাহলে এই দূরত্বটাও কি হবে? এই দূরত্বটাও d হওয়া উচিত। ঠিক আছে? এই দূরত্বটাও কি d হওয়া উচিত। ওকে? তো আমাকে বলছে টোটাল যে ডিসটেন্সটা অর্থাৎ 2d, এই 2d টা আমাকে বের করতে বলছে। ঠিক আছে? তাহলে ফার্স্ট যদি আমি d বের করার ফর্মুলা তো আমরা জানি যে একটা বিন্দু থেকে একটা রেখার যে লম্ব দূরত্ব সেটা বের করব, সেটাকে জাস্ট ডাবল করে দিব। ওকে? সো আমি যদি একবারে লিখি 2d, তাহলে 2 থাকলো আর d এর সূত্রটা লিখব। তাহলে d এর সূত্র কি? এখানে 2 থিটা এখানে বসায় দিব। তাহলে 4 ইনটু 2 প্লাস 3 ইনটু 3 মাইনাস 7, নিচে হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ারের রুট ওভার আর বাইরে থাকবে মডুলাস। যে 2 নিচে 5 আসতেছে, এখানে আসবে 8 প্লাস 9 মাইনাস 7 তার মডুলাস। তাহলে থাকতেছে হচ্ছে 17 10, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে 2 2 দিয়ে 4 আসতেছে, মানে 4 ইউনিটস। ঠিক আছে? সো এটা হচ্ছে আনসার। নেক্সট ম্যাথটা আসি। নেক্সট ম্যাথে বলা হচ্ছে y ইকুয়ালস টু এক্স সরল রেখা ভিত্তিক p ইকুয়ালস টু এত বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো আগের ম্যাথটা ছিল কি? আগের ম্যাথটাতে তোমাদের দূরত্ব জিজ্ঞেস করছিল, তাই না? যে ডিসটেন্সটা কত। বাট এবার জিজ্ঞেস করছে কি? এবার জিজ্ঞেস করছে এটার স্থানাঙ্ক কত। এটার স্থানাঙ্ক জিজ্ঞেস করছে। সো এই কেসে এখন কি করতে হবে? এই কেসে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো তুমি এটা তো এই 2,3 থেকে তো এটা পুরোপুরি লম্ব, তাই না? তার মানে আমি যদি একটা কাজ করতে পারি, অলরেডি তো একটা রেখা দেওয়া আছে, তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ বের করব, যেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট বিন্দুগামী, মানে পরের ম্যাথটার জন্য। তাহলে এটা হচ্ছে কি y মাইনাস এক্স ইকুয়ালস টু 0। আর মনে করো এটা হচ্ছে সেই পি বিন্দু 5,6, তাহলে এটা যেই ডিস্টেন্সে থাকবে এখান থেকে প্রতিবিম্ব বিন্দুটাও একই ডিস্টেন্সে থাকবে, তাই না? তাহলে আমাকে মনে করো এই যে কিউ বিন্দুর স্থানাঙ্কটা চাইছে আর কি। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই সরল রেখাটার লম্ব রেখার সমীকরণ বের করব, যেটা 5,6 বিন্দুগামী হবে। তারপরে যদি দুইটা সরলরেখা আমরা সলভ করলে আমরা এই যেই পয়েন্টটা ইন্টারসেক্ট করতেছে, ইন্টারসেক্টিং পয়েন্ট ও, সেই ইন্টারসেক্টিং পয়েন্ট ওটা বের করে ফেলবো। এখন এই ও পয়েন্টটা কি হবে? পি কিউ এর মধ্যবিন্দু হবে। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে এই সরলরেখা থেকে পি বিন্দুটা যত দূরে, এই সরলরেখা থেকে কিউ বিন্দুটাও ঠিক তত দূরে। তার মানে ও বিন্দুটা হবে কি পি কিউ এর মধ্যবিন্দু। তখন আমরা পি কিউ এর যদি আহ, মধ্যবিন্দুর যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তখন হচ্ছে আমরা কিউ বিন্দু পেয়ে যাব। ওভারঅল প্রসেসটা বুঝছি? আচ্ছা, না বুঝে থাকলে সমস্যা নাই, আমি এখন ডিটেলসে করে দিচ্ছি। ওকে? তো ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে এটার লম্ব রেখার সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি একটু সুন্দর মতো লিখি। এইটা লিখা যেই কথা, এটা লিখাও একই কথা, একটা মাইনাস দিয়ে গুণ করলাম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই বা ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স সরলরেখা। এখন এটা লম্ব রেখার সমীকরণ কি হবে? লম্ব রেখার সমীকরণ হবে এক্স প্লাস ওয়াই। এবং এটা কোন বিন্দুগামী? এটা হচ্ছে 5,6 বিন্দুগামী। তাহলে এটা বসায় দিই 5 প্লাস 6। তার মানে সরলরেখাটা আসতেছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কি 11। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন, এটা হচ্ছে নাম্বার 2 ইকুয়েশন। তাহলে এই দুইটা ইকুয়েশনকে যদি আমি সলভ করি, তাহলে হচ্ছে এই ও যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটা পেয়ে যাব। তো এটা ইকুয়েশন সলভ করা খুবই ইজি, কারণ যেহেতু এখানে এক্স আর, তোমরা সাথে ক্যালকুলেটর করতে পারো, সমস্যা নাই, বাট হাতে কলমে তাড়াতাড়ি করা যায়, সমস্যা নাই। তাহলে এক্স এর ভ্যালু তো ওয়াই এর সমান, তাহলে যদি এখানে এক্স এর জায়গায় ওয়াই বসাই, তাহলে হয়ে যাবে কি 2y ইকুয়ালস টু হচ্ছে 11/5, সরি 11/5 বলতেছি কেন, শুধু 11। আর y ইকুয়ালস টু হচ্ছে 11/2। তার মানে x ইকুয়ালস টু কি 11/2, কারণ x আর y সমান। ঠিক আছে? তার মানে আমি এই ও পয়েন্টের স্থানাঙ্কটা পেয়ে গেছি। ওকে? 11/2, 11/2। এখন হচ্ছে কিউ পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে কিউ পয়েন্ট যদি আমি ধরে নেই, যেটা হচ্ছে লেটস সে a, b, তাহলে আমি বলতে পারি
যে a প্লাস 5/2 এটা আসলে 11/2 এর সমান। তাহলে সেখান থেকে আসবে a প্লাস 5 ইকুয়ালস টু 11, তার মানে এর ভ্যালুটা হচ্ছে 6। ঠিক আছে, সেম ভাবে আমি বলতে পারি b প্লাস 6/2 এটা আসবে 11/2 এর সমান। তাহলে b ইকুয়ালস টু 5। ওকে, সো দেখো এখানে স্থানাঙ্কটা কি আসতেছে, স্থানাঙ্কটা আসতেছে হচ্ছে 6,5। স্থানাঙ্কটা আসতেছে হচ্ছে 6,5। ক্লিয়ার, এটা হচ্ছে আনসার আর কি। ওকে, পরের ম্যাথে যদি আসি, বলছে কোণের সমদ্বিখণ্ডকদ্বয়ের সমীকরণ এবং কোণের সাপেক্ষে বিভিন্ন বিন্দুর অবস্থান নির্ণয়। মানে হচ্ছে এখানে আমরা কি করব, আমরা যেই আহ, কি বলে সূক্ষ্মকোণ স্থূলকোণে যে সমদ্বিখণ্ডকের সমীকরণ সেগুলো বের করি আর কি, ওই রিলেটেড ম্যাথ এখানে। তো এখানে বলা হচ্ছে দুইটা রেখা, সরলরেখা দেওয়া আছে, দুইটা রেখার বলছে যে অন্তর্বর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখানে মানে স্পেসিফিক্যালি বলেই দিছে যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা বের করতে হবে। ঠিক আছে, তো এখানে যে থিওরিটা এটার সাথে রিলেটেড সেটা নিয়ে আমি একটু ডিসকাস করতে চাই, কারণ এটা ইম্পর্টেন্ট একটু। আহ, ধরো দুইটা সরল রেখা a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়ালস টু 0। আরেকটা সরল রেখা হচ্ছে a2 x প্লাস b2 y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই দুইটা সরল রেখা, ধরো চিত্রটা দেখতে এমন, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। তাহলে এখানে দেখো, যদি এই আমি যদি বলি দুইটা মানে এই দুইটা কোণ তো অবভিয়াসলি সেম, আবার এই দুইটা কোণ হচ্ছে সেম, কারণ হচ্ছে এরা বিপ্রতীপ কোণ দ্বয়, তাই না? তার মানে আমি বলতে পারি দুইটা ভিন্ন কোণ আছে। মনে করো এটাকে আমি নাম দিলাম, একটা নাম দিলাম আলফা, আর এটাকে নাম দিলাম হচ্ছে বিটা। তো এটা আলফা হলে এটাও আলফা হবে, এটা বিটা হলে এটাও বিটা হবে। ওকে, আমি বলতে পারতেছি দুইটা ভিন্ন কোণ আছে, তার মানে তার মধ্যে একটা কি হবে, একটা হচ্ছে সূক্ষ্মকোণ হবে, একটা হচ্ছে স্থূলকোণ হবে। কেন বললাম, কারণ হচ্ছে দেখো এই যে টোটালটা যদি এইভাবে দেখাই, যে এই যে টোটাল যে কোণটা, এই টোটালটা কোণ কত, অবশ্যই একটা সরলরেখা, তার মানে কোণ কত, 180 ডিগ্রি। তার মানে আলফা আর বিটা মিলে 180 ডিগ্রি হবে। এখন আলফা বিটা 180 ডিগ্রি হইলে একটা কেস হতে পারে যে আলফা বিটা দুইটাই 90 করে, মানে দুইটাই সমান সমান 90, তাহলে তো মানে দুটো সমান কোণ হলো 90 করে থাকলো, তার মানে দুটো সরলরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করলো, এটা একটা কেস হতে পারে। আর নাহলে কি হতে পারে, যে যে কোনো একটা ছোট বড়, তাই না? মানে একটা ছোট, একটা যদি 90 যে ছোট হয়, তাহলে আরেকটা তো 90 থেকে বড় হয়ে যাবে অটোমেটিক, তার মানে একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ থাকবে, এরকম আর কি। তো এখানে যে ব্যাপারটা, মানে যে আমরা যেই কি বলে যে সমীকরণ বের করার যে ফর্মুলাটা, সেটা হচ্ছে এরকম: a1 x প্লাস b1 y প্লাস c1, নিচে হচ্ছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, তার রুট ওভার, সরি কি লিখলাম, a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস a2 x b2 y প্লাস c2, নিচে হচ্ছে a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। তো এখানে প্লাস নিলে তুমি একটা ইকুয়েশন পাবা, মাইনাস নিলে আরেকটা ইকুয়েশন পাবা, বাট কথা হচ্ছে কোনটা স্থূলকোণের ইকুয়েশন আসবে, মানে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের ইকুয়েশন আসবে, আর একটা হচ্ছে কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের ইকুয়েশন আসবে। তার জন্য একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে a1 a2 প্লাস b1 b2, এটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে প্লাস নিয়ে যেটা পাবা সেটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, সেটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর মাইনাস নিয়ে যেটা পাবা সেটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তো সহজে মনে রাখার নিয়মটা কি, নিয়মটা হচ্ছে দেখো, এটা হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে পজিটিভ, তার মানে পজিটিভ নিলে কি পাবো, স্থূলকোণ পাবো। জাস্ট স্থূলকোণটা মনে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার সেম ভাবে যদি কি হয়, যে এটা যদি লেস দেন 0 হয়, তাহলে মাইনাস নিয়ে যেটা পাবো সেটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। বুঝতে পারছি? মানে এটা যে সাইন হবে a1 a2 প্লাস b1 b2, এটার যে সাইন হবে সেই সাইনটা নিয়েই তুমি যে সমীকরণটা পাবা সেটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। সোজা কথা হচ্ছে এইটা। ওকে, আরেকটা কি হতে পারে, আর যেটা কেস হতে পারে সেটা হচ্ছে এটা যদি ইকুয়াল টু 0 হয়, a1 a2 প্লাস b1 b2, সেটা যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে হচ্ছে সেটা কি, সেটা বোঝায় যে দুইটা সরলরেখা আসলে পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে
তোমার মানে কি বলে ইন্টারসেক্ট করতেছে আর কি, ঠিক আছে, মানে সমকোণে হচ্ছে তোমার ছেদ করতেছে, বুঝা গেছে এইটা। তো এখন আমাকে বলছে কি যে এই দুইটা সরলরেখাদ্বয়ের অন্তর্বর্তী সূক্ষ্মকোণের, তাহলে ফার্স্ট আমাকে a1 a2 প্লাস b1 b2 এটা চেক করে নিতে হবে, রাইট? তাহলে যদি আমি এটা চেক করে নেই, a1 a2 হচ্ছে 12 প্লাস b1 হচ্ছে 4 আর b2 হচ্ছে -5, তাহলে এটা আসতেছে 36 মাইনাস 20, তার মানে হচ্ছে 16, তার মানে এটা হচ্ছে কি গ্রেটার দেন 0, তার মানে পজিটিভ নিলে, এই যে দেখো গ্রেটার দেন 0, তাহলে পজিটিভ নিলে পাবো স্থূলকোণ, নেগেটিভ নিলে পাবো সূক্ষ্মকোণ, তার মানে আমার এখান থেকে নেগেটিভ নিতে হবে আর কি। নেগেটিভ নিয়ে যেই সমীকরণটা পাবো সেটা হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, ঠিক আছে। আমি এখানে আরেকটা পেজ নেই, একটা মিনিট। ওকে, সো এখানে আমি ম্যাথটা করে দেখাই। তার মতো আগের স্লাইড থেকে বুঝলাম যে আমরা হচ্ছে এখানে মাইনাস নিব, মাইনাস নিলে আমরা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা পাবো। তাহলে আমি একবারই করে দিই যে 3x প্লাস 4y মাইনাস 11, নিচে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের রুট ওভার, তাহলে এখানে শুধুমাত্র মাইনাসটা নিব, 12x মাইনাস 5y মাইনাস 2, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ারের রুট ওভার। ওকে, 3x প্লাস 4y মাইনাস 11, নিচে 5 মাইনাস 12x মাইনাস 5y মাইনাস 2, এখানে হচ্ছে 30। তো আমি যদি এখন ক্রস মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 39x, 4 তেরো হচ্ছে 52, তাহলে 52y মাইনাস 13 আর 11, তাহলে 13 10 130, তার সাথে আরো 13, তার মানে 143 ইকুয়ালস টু হচ্ছে এখানে মাইনাস 60x, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস 25y, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 10। ওকে, তাহলে এখানে চলে আসতেছে 99x, 52 থেকে 25 বাদ দিব, তাহলে থাকবে হচ্ছে 27y, আর এখানে -10 করব, তাহলে -153 ইকুয়ালস টু 0, সেটাকে 3 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে 33x প্লাস 9y মাইনাস এখানে 5 মানে 51, আচ্ছা 9 দিয়ে করা যেত, যাই হোক আবার 3 দিয়ে করা যায়, তাহলে হচ্ছে মানে একবার 9 দিয়ে করলে একবারে হয়ে যেত আর কি। এনিওয়ে 11x প্লাস ওয়াই আর 3, তাহলে হচ্ছে 17 ইকুয়ালস টু 0, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যান্সার আর কি। আমি জানি না অ্যান্সারটা ঠিক আছে কিনা, আই হোপ ঠিক আছে, মানে ক্যালকুলেশন হয়তো বা একটু মিস্টেক থাকলেও থাকতে পারে, তোমরা একটু চেক করে নিও আর কি, হ্যাঁ। প্রসেসটা এটাই আর কি। ওকে, আচ্ছা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে দুইটা সরলরেখা দেওয়া আছে, বলা হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণগুলির সমদ্বিখণ্ডক সমূহ যথাক্রমে এক্স অক্ষকে এত এবং এত বিন্দুতে ছেদ করে। তারপর বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা সমদ্বিখণ্ডক দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং পিএস রেখার সমান, মানে অনেক বিশাল একটা ম্যাথ দিছে আর কি। ম্যাথটা সহজ, বাট আসলে বুয়েটে যেই মানে ম্যাথ অ্যান্সার করার জন্য যে জায়গা দেয়, আমার মানে যথেষ্ট ডাউট আছে যেটা আসলে আসলে করা যাবে কিনা বা করা গেছে কিনা, ঠিক আছে, কারণ এটা যথেষ্ট লম্বা একটা ম্যাথ আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো ফার্স্টে কি দুইটা সমদ্বিখণ্ডক, দেখো সমদ্বিখণ্ডক সমূহ, তার মানে আমাকে দুইটাই বের করতে হবে এখানে। ওকে, তো যদি ডিরেক্ট আমি সূত্রে যাই, 2x মাইনাস 3y প্লাস 4, যে হচ্ছে 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ারের রুট ওভার ইকুয়ালস টু প্লাস মাইনাস 2y মাইনাস 3x মাইনাস 1, 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 আর হোল স্কোয়ার, এটা ঠিক আছে। তো বোথ সাইড থেকে এই যে নিচের হরে যেটা আছে সেটা তো কাটাকাটি চলে যাচ্ছে, আর আমি যদি এখানে প্লাস নেই, প্লাস নিলে থাকবে হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4 ইকুয়ালস টু হচ্ছে 2y মাইনাস 3x মাইনাস 1, তাহলে এখানে চলে আসতেছে 5x মাইনাস 5y প্লাস 5 ইকুয়ালস টু 0, তাহলে 5 দিয়ে ডিভাইড করে দিলে x মাইনাস y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা একটা সমদ্বিখণ্ডক। তারপর আমি যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে চলে আসবে 2x মাইনাস 3y প্লাস 4 ইকুয়ালস টু মাইনাস 2y
প্লাস 3x প্লাস 1। তাহলে এখানে চলে আসতেছে মাইনাস এক্স, মাইনাস এক্স, একটা মিনিট, হ্যাঁ, মাইনাস এক্স, এখানে হচ্ছে মাইনাস ওয়াই, আর এখানে হচ্ছে প্লাস 3 ইকুয়ালস টু 0। সো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এই দুইটা হচ্ছে সমদ্বিখণ্ডক, ঠিক আছে? তাহলে এই দুটো সমদ্বিখণ্ডকের মধ্যে কি বলছে, যে এক্স অক্ষকে পি এবং আর বিন্দুতে, ওয়াই অক্ষকে কিউ এবং এস বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এই দুইটা সরলরেখা আমি গ্রাফে প্লট করি, তো দেখো ফার্স্টে যদি এই সরলরেখাটা প্লট করি, নাম্বার 1 ইকুয়েশনটা, তাহলে এখানে হচ্ছে ফার্স্টে আমি যদি এক্স এর ভ্যালুটা, এক্স এর ভ্যালু 0 ধরি, তাহলে ওয়াই এর ভ্যালু আসবে 1। ওয়াই এর ভ্যালু যদি 1 আসে, তাহলে এখানে একটা পয়েন্ট পাবো। আর ওয়াই এর ভ্যালু 0 ধরলে এক্স এর ভ্যালু -1, তার মানে এই জায়গায় একটা পয়েন্ট পাবো, ঠিক আছে? এই জায়গায় আমি যদি এই দুটাকে অ্যাড করি, তাহলে এরকম আসবে, ঠিক আছে? তারপরে সেকেন্ড যে ইকুয়েশনটা, এক্স প্লাস ওয়াই মাইনাস 3, তাহলে একবার যদি এক্স এর ভ্যালু 0 ধরি, ওয়াই এর ভ্যালু আসবে 3, তাহলে 1 2 ধরলাম এই জায়গায় 3। আর যদি আমি ওয়াই এর ভ্যালু 0 ধরি, তাহলে এক্স এর ভ্যালু কত, 3, তাই না? তাহলে 1 2 3 ধরলাম এই জায়গায়। ওকে, তার মানে সরলরেখাটা হচ্ছে এইরকম। ওকে, এই দুইটা সরলরেখা আর কি, ঠিক আছে? তাহলে কি বলছে, সমদ্বিখণ্ডক সমূহ যথাক্রমে এক্স অক্ষকে পি এবং আর। তার মানে এক্স অক্ষে যে দুইটা পয়েন্ট, একটা হবে পি, এটা হচ্ছে ধরলাম পি পয়েন্ট, এটা হচ্ছে আর পয়েন্ট। আর পরের যে সমদ্বিখণ্ড মানে ওয়াই অক্ষকে, সেটা হচ্ছে কিউ এবং এস। তাহলে প্রথম যে সমদ্বিখণ্ডক সেটা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে এস, ঠিক আছে? আমি যদি স্থানাঙ্কগুলো লিখে ফেলি, তাহলে এটা হবে হচ্ছে -1, 0, এটা হবে 3, 0। কিউর এখানে কত ছিল, এটা ছিল 1, সরি, এটা হচ্ছে 0, 1, এটা হচ্ছে 0, 1। আর এস এর ক্ষেত্রে আসবে হচ্ছে 0, 3, ঠিক আছে? চারটে স্থানাঙ্ক বের করে ফেললাম। এখন কি বলছে, যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু, সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু হচ্ছে এটা, ধরলাম এটাকে ও নাম দিলাম, সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু ও, ছেদবিন্দু দিয়ে যায় এবং পিএস রেখার সমান্তরাল, পিএস, তার মানে এই হচ্ছে পিএস। খুব একটা ভালো হয় নাই। এই হচ্ছে পিএস, ঠিক আছে? যাই হোক, খুব একটা ভালো হচ্ছে না আর কি। যা মানে বুঝে যাচ্ছি, আশা করি সেটা বুঝতেছো আর কি, ঠিক আছে? পিএস রেখার সমান্তরাল হবে, আর হচ্ছে এটার ছেদ বিন্দু দিয়ে যাবে। ওকে, তাহলে এখানে আরো কিছু কাজ আছে। সেই কাজটা কি, সেই কাজটা হচ্ছে ফার্স্টে পিএস এর ঢাল বের করতে হবে, এটা একটা কাজ। আর একটা কাজ হচ্ছে ও বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। এখন ও বিন্দুর স্থানাঙ্ক তো আমরা হচ্ছে আহ সরলরেখা সমাধান করে, এই দুটাকে সমাধান করে পাবো, 1 2 সলভ করলে পাবো, সেটা আমরা ক্যালকুলেটর করতে পারি। তো ক্যালকুলেটরে দেখো, করে দেখি কত আসে। চলো ক্যালকুলেটরটা নেই, ক্যালকুলেটর করে দেখি কত আসে, ঠিক আছে? আর ইকুয়েশন সলভ করার কিভাবে কি করতে হয় সেটা ডিটেলসে আমি ফার্স্ট যে পার্টটা, সেই পার্টে অলরেডি বলে আসছি। সো যারা ফার্স্ট পার্ট দেখে আসো, তাদের আশা করি এখানে এসে কোনো প্রবলেম হওয়ার কথা না। 1 -1, এখানে হচ্ছে -1, তারপরে হচ্ছে 1 1 3, 1 1 3। তো যদি সলভ করি, তাহলে আসবে হচ্ছে 1, আরটা মনে হয় 2 আসা উচিত, হ্যাঁ 1 আর 2 আসবে, ঠিক আছে? সো একটা আসবে 1, একটা আসবে হচ্ছে 2। তাহলে ও এর স্থানাঙ্ক হবে একটা 1, মানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, 1, 2, এটা হচ্ছে ও এর স্থানাঙ্ক বা সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু। আচ্ছা, পিএস রেখার ঢাল যদি বের করি, পিএস রেখার ঢাল সেটা কত আসবে, 0 -3 -1 -0, তার মানে হচ্ছে -3/-1, তার মানে 3 থাকবে, ঠিক আছে? তাহলে সরল ঢাল জানি, একটা পয়েন্ট জানি, তাহলে সরলরেখার সমীকরণটা আমরা বের করে ফেলতে পারবো। y -y1 মানে 2, আর m হচ্ছে 3, x -x1, y -2 ইকুয়ালস টু হচ্ছে 3x - 3, তাহলে হচ্ছে 3x - y -1 ইকুয়ালস টু 0, ঠিক আছে? সো এটা হচ্ছে
ফাইনাল আনসারটা আরকি। ঠিক আছে? আশা করি বিষয়টা মানে এই ম্যাথটা তোমাদেরকে বুঝাতে পারছি। ওকে, সো চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে। স্ট্রেইট লাইন চ্যাপ্টারটা। আ আমি যা বললাম মানে টোটাল ২ টা পার্ট। একটা পার্ট ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট মিলে যা দেখাইলাম, আ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে জানাইতে পারো। আমাকে পার্সোনালি হচ্ছে মেসেঞ্জারে নক দিয়ে জানাইতে পারো অথবা কমেন্টে জানাইতে পারো। ঠিক আছে? আর নেক্সট আমি যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে নেক্সট লেকচারটা থাকবে হচ্ছে বৃত্তের উপর, সার্কেলের উপরে থাকবে। সার্কেলও হয়তোবা আমি ২ টা পার্ট নিতে পারি। আ এখনো সিউর না, বাট দেখতে হবে আরকি যে কতটুকু লেন্দি হয় আরকি। ঠিক আছে? টাইমের মানে কতগুলা স্লাইড হয় তার উপরে আরকি। তো মনে হয় ২ টা নিলে সুবিধা। যাতে তোমাদের একটা দেখতে গেলে দেখা যাবে যে অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে। তোমাদের দেখতে একটু বোর ফিল হইতে পারে আরকি। ঠিক আছে? আর এতক্ষণ একটা ব্ল্যাক স্ক্রিন দিয়ে তাকায় আছো। এটা মানে চোখের জন্য খুব একটা শান্তিকর না আরকি। ঠিক আছে? সো আমিও চেষ্টা করব যে বৃত্তটা যদি ১ লেকচারে হয়, যদি বেশি কম মানে কম যদি স্লাইড থাকে তাহলে ১ লেকচারে নেওয়ার, আদারওয়াইজ ২ টা লেকচারে নিব। তো এভাবে সিরিয়ালি হচ্ছে আমি বৃত্ত, তারপরে ট্রিগোনোমেট্রি, তারপরে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এভাবে হচ্ছে চেষ্টা করব যে ম্যাথের সবগুলা লেকচার হচ্ছে তোমাদেরকে মানি সব হচ্ছে দিতে আরকি, সলভিংটা দিতে। ওকে? সো আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভালোমতো তোমাদের প্রিপারেশনটা আগাতে থাকো। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।